হরে কৃষ্ণ। আমাদের চ্যানেলে যত দর্শনার্থী রয়েছেন সকলকে সুস্বাগতম। তা আপনারা শ্রবণ করছেন জগন্নাথ লীলা। গত পর্বে আমরা বলেছি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং জগন্নাথ রূপে কলিযুগের বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য তিনি আবির্ভূত হলেন। তা আজকে আমরা আলোচনা করব যে সেই যে নারদের কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন, তো সেটি কিভাবে তিনি বাস্তবে সেই রূপে তিনি আবার বিগ্রহ রূপে তিনি প্রকট হলেন বা প্রকাশিত হলেন। তো সত্যযুগে মালব প্রদেশে একজন মহান কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন। তার রাজধানী ছিল অবন্তী নগরী, অবন্তী। তার নাম ছিল ইন্দ্রদুম্ন রাজা। তিনি ছিলেন একজন মহান ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত। তো তিনি একদিন অভিলাষ করছেন যে তার পুরোহিতের কাছে, যে আপনি তো অনেক জায়গায় পূজা অর্চনা করেছেন, আপনি কি কৃপা করে বলতে পারবেন যে কোথায় গেলে একদম স্বয়ং ভগবানকে আমি দর্শন করতে পারবো? স্বয়ং ভগবান কোথায় রয়েছেন? তো তিনি বলছেন, তাহলে মহারাজ, আপনার এই অভিলাষ পূর্ণ করার জন্য যারা বিভিন্ন তীর্থে ঘুরে বেড়ায়, আমি তাদেরকে তাহলে আপনি ডাকুন, তাদেরকে সবাইকে জিজ্ঞাসা করি ভগবান স্বয়ং কোন তীর্থে রয়েছেন। তো তখন সমস্ত তীর্থযাত্রীদের একদিন রাজপ্রাসাদে ডাকা হয়। তো তাদের মধ্যে একজন তীর্থযাত্রী, ব্রাহ্মণ তীর্থযাত্রী, তিনি রাজাকে বললেন, হে রাজন, আমি জানি ভগবান এখন কোথায় বিরাজমান। তো তিনি সেই ভগবানের সুন্দর বর্ণনা করলেন এবং ভগবানের ধাম, সেই যে ধাম, সেই ধামের সুন্দর বর্ণনা দিলেন। সেটি হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র, দক্ষিণ সমুদ্রের তীরে, এবং সেটা যাওয়ার জন্য সুন্দর পথ, রুট তিনি বলে দিলেন। তার গুগল ম্যাপ ছিল না যে মোবাইল টিপে চলে যাবে। তো তখন সুন্দর রুট তিনি বর্ণনা করলেন এবং সেই রুট অনুসারে যেন রাজা সেখানে পৌঁছতে পারেন। তো তখন রাজা তার পুরোহিতকে বললেন, তাহলে ইমিডিয়েট ব্যবস্থা করুন, আমরা সেখানে যাই। তখন রাজপুরোহিত বলছেন, হে রাজন, আপনি যদি যান সেটা কী করে, আগে তো জায়গাটা আমাদের দেখতে হবে। রাস্তা অত্যন্ত দুর্গম বললেন উনি। তো সেই রাস্তায় আগে আমরা কোনো একজন প্রতিনিধিকে পাঠাই, তারপর সেই প্রতিনিধি যখন ফিরে আসবে তখন আপনি সেখানে যাবেন, তাহলে আমরা সেইভাবে ব্যবস্থা নিয়ে আমরা সেখানে পৌঁছতে পারব। তো তখন রাজা বলছেন, তাহলে কাকে পাঠানো যায়? তখন সেই পুরোহিত বলছেন, আমার এক ভাই আছে বিদ্যাপতি, সে খুব মহান ভক্ত, সেও আপনার মতো খুব ভগবানের প্রিয় ভক্ত, এবং সে বিভিন্ন ভাষা জানে, বিভিন্ন মানুষের সাথে এক জায়গাতে আরেক জায়গায় যেতে হলে একটা ভাষার ব্যাপার আছে, ভাষা জানে, এবং সব দিকে তিনি দক্ষ, তিনি পারদর্শী, এবং সবথেকে বড় কথা তিনি একজন মহান ভক্ত, তাকে পাঠানো। রাজা রাজি। তো পাঠিয়ে দিলেন বিদ্যাপতিকে, এবং বিদ্যাপতির সাথে আরও কয়েকজনকে দিলেন যেন তার কোনো অসুবিধা না হয়। তারপর সেই যে তীর্থযাত্রী তিনি যেভাবে বর্ণনা দিয়েছিলেন, সেই বর্ণনা অনুসারে এই বিদ্যাপতি পৌঁছে গেলেন একদম সেই মহানদীর তীরে, পুরুষোত্তম ক্ষেত্র মহানদীর তীরে। তো সে এক দুর্গম পথ, অনেক বন জঙ্গল পার হয়ে সেখানে পৌঁছতে হয়েছে। তারপর সেই মহানদীর তীরে যখন পৌঁছেছেন, তখন সকালবেলায় তিনি শুনতে পাচ্ছেন কোনো এক জায়গা থেকে ভগবানের গুণমহিমা কীর্তন হচ্ছে, সেখানে ভগবানের নাম কীর্তন হচ্ছে, ভগবানের কথা আলোচিত হচ্ছে, প্রাণী কিন্তু আসছে, কিন্তু জঙ্গল তো বোঝা যাচ্ছে না। তো তখন তিনি এগিয়ে চললেন সেই
আওয়াজকে ফলো করে এগিয়ে যেতে যেতে তিনি এক শবর পল্লীতে এসে পৌঁছেছেন। শবর পল্লীতে সেখানে এসে দেখছেন সেখানে খুব সুন্দরভাবে কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, সবাই কৃষ্ণ কথায় তন্ময় হয়ে আছেন। তাদেরই মধ্যে একজন খুব সুন্দর লাবণ্যময় চেহারা সমন্বিত একজন মানে পূজারী তখন প্রবেশ করলেন। যেন মনে হচ্ছে তিনি যেন ভগবান স্বয়ং কৃষ্ণের পূজা করে তিনি ফিরে আসছেন, আর তার শরীর থেকে একদম সুগন্ধ বের হচ্ছে, অপূর্ব দেখতে তিনি। তো তিনি হচ্ছেন বিশ্বা বসু, শবর জাতিরই তিনি বিশ্বা বসু। তিনি প্রতিদিন সেই নীল মাধবের তিনি পূজা করতে যান। তো তারপর বিশ্বা বসু এবং বিদ্যাপতির মধ্যে পরিচয় হলো। বিদ্যাপতি বললেন যে আমি এসেছি মালব রাজ ইন্দ্রদুম্নের কাছ থেকে, ইন্দ্রদুম্ন আমাকে পাঠিয়েছে। তা আমি এই নীলমাধবের যে মন্দির সেই মন্দিরে আমি যেতে চাই, এবং রাজা এই মন্দিরে বিশাল বড় করে মন্দির বানাতে চায়, এবং রাজা এই জন্যই আমাকে আপনার কাছে পাঠিয়েছে। তখন বিশ্বা বসু খুব আনন্দিত হলেন এবং তিনি বললেন আমি সব জানি। তারপর সেই বিদ্যাপতির অভিলাষ পূর্ণ করার জন্য বিশ্বা বসু তিনি তাকে নিয়ে গেলেন। সে দুর্গম পথ, খুব সংকীর্ণ পথ দিয়ে যেতে হচ্ছে। একটা পথে দুইজন যাওয়ার ক্ষমতা নেই, একজনের পরে আরেকজন যেতে পারবে, এরকম সংকীর্ণ পথ। তো অনেক দূর অতিক্রান্ত হওয়ার পর অবশেষে এই বিদ্যাপতি এবং বিশ্বা বসু উভয়ে তারা সেই নীলগিরি পর্বতে, যেখানে ভগবান নীলমাধব রয়েছেন, সেইখানে উপস্থিত হলেন। যখন বিদ্যাপতি সেখানে পৌঁছেছেন, সেখানে দূর থেকে এক সুগন্ধ তার কানে আসছে, এক অপূর্ব রূপ তিনি দর্শন করতে পারছেন। তারপরে অবশেষে একটা কুণ্ডকে তিনি দর্শন করেছেন। তখন বিশ্বা বসু বলছেন এই যে কুণ্ড দেখছেন, এই কুণ্ড হচ্ছে রোহিণী কুণ্ড। এই কুণ্ডে যদি আপনি স্নান করেন তৎক্ষণাৎ আপনি একদম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। কারণ এই রোহিণী কুণ্ড হচ্ছে এই ব্রহ্মাণ্ডের যত জল রয়েছে সমস্ত জলাশয়ের প্রধান উৎস। সমস্ত জলাশয় এই রোহিণী কুণ্ড থেকে সৃষ্টি হয়, আবার ধ্বংসের পর সব এই রোহিণী কুণ্ডে আবার মিলিত হয়। তারপর তিনি দর্শন করালেন এক বিশাল কল্প বটবৃক্ষ। তিনি বলেন এই বটবৃক্ষের ছায়াতে যদি কেউ শয়ন করে থাকে তাতেও তার ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকেও সে মুক্ত হয়ে যেতে পারে। অবশেষে এই যে বটবৃক্ষ অর্থাৎ কল্প বটবৃক্ষ এবং রোহিণী কুণ্ড, এই দুয়ের মাঝখানে রয়েছে এক সুন্দর এক কুঞ্জ। সেই কুঞ্জে অবস্থান করছেন ভগবান নীলমাধব। তারপর বিদ্যাপতি সেই নীলমাধব দর্শন করলেন, প্রণাম করলেন, এবং তারপর সেই যে ভগবানকে দর্শন করে তার শরীরে, সারা শরীরে একদম দিব্য আনন্দ অনুভূত হল। তিনি একদম সে অষ্টসাত্ত্বিক ভাব তার মধ্যে প্রকাশিত হচ্ছে। তিনি আর সেখান থেকে আসতে চাইছেন না, সেই দর্শন ছেড়ে আর আসতে চাইছেন না। তখন বিশ্বা বসু বলছেন হে ব্রাহ্মণ, আপনি এখন চলুন, কারণ সন্ধ্যা হয়ে আসছে। এখন এই যে জঙ্গল, এই জঙ্গল হচ্ছে খুব ভয়ঙ্কর জঙ্গল, সেখানে অনেক বাঘ ভালুক সমস্ত হিংস্র প্রাণীরা রয়েছে। আমাদেরকে সন্ধ্যার আগেই আমাদের যে পল্লী রয়েছে শবর পল্লী, সেখানে ফিরে যেতে। তো তখন বিদ্যাপতি সেই বিশ্বা বসুকে সাথে নিয়ে সেই পল্লীতে ফিরে এলেন, শবর পল্লী। এবং ফিরে এসে সেখানে যে বিশ্বা বসুর যে আশ্রম যেখানে তিনি থাকেন, আরও সব ভক্তরা যেখানে থাকে, এক অপূর্ব আশ্রম। তিনি এসে দেখলেন কত সুন্দর সুন্দর সেখানে জিনিসপত্র, কত সুন্দর সুন্দর ভগবানের প্রসাদ, সব অপূর্ব অপূর্ব। আর সেই পুরো পল্লী একদম খুব সুগন্ধময়। তারপর বিশ্বা বসু সেই বিদ্যাপতিকে তিনি খুব সুন্দর আপ্যায়ন করলেন, খুব সুন্দর সুন্দর প্রসাদ দিলেন।
তারপর তাদের মধ্যে কথোপকথন শুরু হলো যে এরকম ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি, আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকে তিনি উপবাস করে আছেন, আমি ফিরে যাব, এই নীলমাধবের সন্ধান দেব, তবে তিনি উপবাস ভঙ্গ করবেন, তো আমাকে ইমিডিয়েট ফিরে যেতে হবে। আর বিশ্বা বসু বলছেন যে হ্যাঁ আমি সব কিছু জানি, কিন্তু একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে রাজা এখানে আসবেন, রাজা কিন্তু নীলমাধবের দর্শন পাবেন না, তো আপনি দয়া করে এটা বলবেন না রাজাকে, কারণ রাজাকে যদি বলে দেন রাজা খুব হয়তো উপবাস আর ভঙ্গই করবেন না, এভাবে উপবাস করেই হয়তো মারা যাবে, তা আপনি বলবেন না, আপনি রাজাকে নিয়ে আসুন। তারপর বিদ্যাপতি ফিরে গেলেন রাজ্যে এবং সব কিছু ডিটেলস বললেন রাজাকে, এবং রাজা শুনে খুব আনন্দ পেলেন এবং রাজা ইমিডিয়েট আসার জন্য একদম প্রিপারেশন নিলেন। তিনি বলছেন যেখানে ভগবান রয়েছে, আমার প্রজারা, আমি, আমার রাজ্য সেখানে থাকবে, আমরা এখানে কেন পড়ে থাকবো। তো তখন রাজা একদম সমস্ত রাজ্যে একদম ডুম 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 করে একদম ঢেরি পিটিয়ে দিলেন যে আমরা এই রাজ্য ত্যাগ করে আমরা এখন পুরুষোত্তম ক্ষেত্রে আমরা যাব, যেখানে ভগবান নীলমাধব সেখানে রয়েছেন, আমরা সেইখানে সবাই মিলে বসবাস করব। তো সেখানে তারপর গেলেন, সেখানে যখন গেলেন সেখানে বিশাল অনেক অনেক তাঁবু সেখানে তৈরি করা হয়েছে। সেই জায়গাটা বর্তমান যে পুরীধাম, যেখানে আমরা যাই পুরীধাম, ওই জায়গাতে সেই ইন্দ্রদ্যুম্ন রাজা এসেছিলেন এবং সেখান থেকে পরবর্তী স্টেপ নেওয়ার জন্য সেখানে অবস্থান করছিলেন। তো তখন উৎকল প্রদেশের রাজা হঠাৎ করে এই ইন্দ্রদ্যুম্ন রাজার সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি চাইলেন। তো রাজা অনুমতি দিলেন এবং উৎকল রাজ তিনি এসে ইন্দ্রদ্যুম্ন রাজাকে বললেন, হে রাজন, আপনি হচ্ছেন একজন ভগবানের মহান ভক্ত, আপনার পদধূলিতে আমার রাজ্য ধন্য হয়ে গেছে, আপনি এসেছেন, আমরা অত্যন্ত আনন্দিত, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের যে আনন্দের মূল উৎস ভগবান নীলমাধব, নীলগিরি পর্বতে যিনি ছিলেন, তিনি স্বধামে প্রত্যাবর্তন করেছেন। সেই নীলগিরি এখন বালুর মধ্যে ঢাকা পড়ে গেছে। তো এই কথা শুনে ইন্দ্রদ্যুম্ন রাজা একদম হতাশ হয়েছে, আমি যাকে দর্শন করতে এলাম আমি এতই পাপী, ভগবান আমাকে দর্শন দেবেন না। তো খুব তিনি হতাশ হয়ে গেছেন। কিন্তু সাথে নারদ মুনি ছিলেন, নারদ মুনির সাথে ছিলেন। নারদ মুনি উনি বলছেন যে হে রাজন, আপনি দুঃখ পাবেন না, ভগবান হচ্ছেন ভক্তবৎসল, তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সদা সর্বদা উদ্গ্রীব, আপনি চিন্তা করবেন না, চলুন আমরা সেখানে যাব, আমরা সেই যেখানে ভগবান নীলমাধব ছিলেন সেখানে আমরা সবাই মিলে সেখানে উপস্থিত হই। তারপর সেখানে গেলেন, সেখানে যাওয়ার পর সে এক দিব্য আনন্দ অনুভব করলেন রাজা, এবং তারপর তিনি এক দৈববাণী শুনলেন যে হে রাজন, এই রূপে তুমি আর আমার দর্শন পাবে না, তবে তোমার কাছে আমি অবশ্যই আসব, আমি এক বিশেষ রূপে, আমি দারু ব্রহ্ম রূপে তোমার কাছে আমি আবির্ভূত হব। এইভাবে দৈববাণী হলো এবং নারদ মুনি আরও বিস্তারিতভাবে রাজাকে বোঝালেন এবং রাজা তখন আশ্বস্ত হলেন এবং রাজা সেই তার নিজের যে তাঁবু, ক্ষণস্থায়ী তাঁবু, সেখানে ফিরে এলেন এবং সেখানে ফিরে এসে তিনি নৃসিংহ মন্দির, সর্বপ্রথম নৃসিংহ মন্দির প্রতিষ্ঠা করলেন। যে নৃসিংহ মন্দির এখনও আপনারা পুরীধামে যাবেন, মাসির বাড়ির সামনে দেখবেন সুন্দর নৃসিংহ মন্দির আছে একটা, সেই যে নৃসিংহ মন্দির, এই নৃসিংহ মন্দির সেই সময় এই ইন্দ্রদ্যুম্ন রাজা প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে আরও বিস্তারিত কাহিনী কিভাবে এই দারুব্রহ্ম রূপ বা এই দারুব্রহ্ম রূপে ভগবান আবির্ভূত হলেন ইন্দ্রদ্যুম্ন রাজার কাছে, সেটা আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা অপেক্ষা করুন, পরের দিনেই আপনারা এটা শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ। তা আপনাদের আশা করি জগন্নাথের লীলা খুব ভালো লাগছে, তো আপনারা দয়া করে
আমাদের এই ছোট ছোট ভিডিওগুলি আপনারা বিভিন্ন বন্ধু বান্ধবীদের কাছে, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই জগন্নাথের কৃপা লাভ করতে পারে, জগন্নাথের কথা শ্রবণ করতে পারে। এবং আমাদের এই ভিডিওগুলিকে লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।